আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পুকুরে আমি আর আমার জ্যাঠতো ভাই আমরা মাছ ধরবো ঝাঁকি জাল দিয়ে। এই তো আমাদের পুকুর, একটু সাবধানে যেতে হবে। এই যে ঝাঁকি জালটা, এটা দিয়ে মাছ মারতেছে। এই যে আমার বড় ভাই, কি মাছ কই, ছোট্ট একটা মাছ ধরছে। এই যে আমাদের পুকুর, ছোট্ট একটা পুকুর, এটা আমাদের বাড়ি। এই যে ঝাঁকি জাল কীভাবে ধরতে হয়, এই যে আমার বড় দাদা ঝাঁকি জাল দিয়ে মাছ মারতেছে। এখন দেখবেন খুবই সুন্দরভাবে ঝাঁকি জালটা পানির মধ্যে ফেলবে, আপনারা দেখতে থাকুন। আমাদের পুকুরে বড় বড় মাছ আছে, বোয়াল মাছ আছে, রুই, কাতলা, সবই মাছ আছে। প্রায় 1 কেজি ওজনের হবে। এই যে আমরা যাইতেছি পিছন দিয়ে, এই তো। হ্যাঁ, ওইদিকে পড়লেই মনে হয় বড় মাছটা উঠবে। হ্যাঁ, দেখা যাক কিভাবে ঝাঁকি জালটা ফেলে পানির মধ্যে। এই তো দেখুন, খুব সুন্দর করে ফেললো। বাহ, খুব সুন্দর জালটা পড়ছে। আমাদের পুকুরে সবসময় সারা বছর পানি থাকে, এই পুকুরের পানি শুকায় না। আর আমাদের কাছে মোটর নাই যে পানি দিব, আর লাগেও না। পানি থাকে সারা বছর। এই সময়টা প্রায় 1 কোমর পানি থাকে আমাদের পুকুরে। এই যে হাঁসগুলো ওইদিকে আছে। এই যে আমাদের পাশে জমি, ভুট্টা খেতি করছি। আর এই যে ঢোলটা দেখতেছেন না, এই ঢোল দিয়ে দেশি মাছগুলো আসে। যখন বর্ষা সিজন হয়, আমাদের এই যে জমির মধ্যে অনেক মাছ থাকে। এই ঢোল দিয়েই সম্পূর্ণ দেশি মাছ ভিতরে আসে। দেখুন ঢোলটা কত বড়, ছোট্ট একটা পুকুরের মধ্যে কত বড় ঢোল লাগাইছে। এটা আমার দাদা লাগাইছে। দেখা যাক। এই তো আমি আসতেছি, মনে হয় বড় মাছ ধরছে, মনে হয় বড় মাছ হবে। দেখি দেখি দেখি। এই তো দেখা যাইতেছে, মনে হয় বড় মাছ হবে। কই বড় মাছগুলো দম নিতেছে। আমাদের পুকুরে এই যে গাছপালা দেখছেন, এই গাছপালার ডাল যখন শুকিয়ে যায় পুকুরের মধ্যে পড়ে। আর পুকুরে পড়ার পরে এই যে জালটা যে ফেলতেছে না, মাছগুলো এই ডাল পড়ার জন্য মাছগুলো আগেই পালিয়ে যায়। তো একটু সময় লাগে মাছ ধরতে। আধা ঘন্টা 1 ঘন্টা জাল না ফেললে মাছ ধরা মুশকিল হয়ে যায়। মাছগুলো যখন হাঁপিয়ে যায় তখন ধরতে সুবিধা হয়। এটাকে আমরা বলি ঝাঁকি জাল। আপনারা কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার বড় দাদা, আমিও অনেক সুন্দর করে ঝাঁকি জাল ফেলি, এনার থেকেও ভালো পারি। ইনি একটু সাইজে খাটো, তো একটু বেশি দূরে ফেলতে পারে না। আমাদের পুকুর এখানে আছে, অনেক বড় বড় মাছ আছে। পুকুরে একটু নোংরাটা বেশি আর কি, গাছপালা প্রচুর না, ওই গাছপালার ডালগুলো পড়ে এখানে। এই কারণে মাছ ধরতে খুব আমাদের পরিশ্রম করা লাগে, অনেকক্ষণ ঝাঁকি জাল ফেলতে হয়। মাছগুলো যখন হাঁপিয়ে যায় তখন ধরতে সুবিধা হয়। এই ঢোলটা দেখুন না, এইটুকু পুকুরের মধ্যে দাদা কত বড় ঢোল লাগাইছে। মনে হচ্ছে যে 4-5 কেজি ওজনের মাছ এর ভেতর আসবে। এখন কোন দিকে ফেলবেন? চল না, সমস্যা হয় একটু। তার একটা বড় খলিশা পাখি হয়েছে, ঘাসপালা না, এই জন্য মাছটা ওঠে না, ঘাসগুলো তঞ্চ করে। এখন ওই দিক দিয়ে যাচ্ছি, এইদিকে মনে হয় পাওয়া যাবে। এই দিকটা একটু ছায়া তো। আর এই যে হাঁসগুলো এইখানে আছে। আলহামদুলিল্লাহ, একটা বড় মাছ পাইছি আমরা, প্রায় 250-300 গ্রামের হবে। ওই মাছটার নাম হচ্ছে মিরকা মাছ। জাল পানির মধ্যে আছে, এখনই পাইলাম।
প্রায় আধা ঘন্টা থেকে চেষ্টা করতেছি আমরা। তো এইদিকে পাইলাম, এখন আবার ওই জালটাকে তুলে এই দিকটা নিয়ে আসবো। আমার মনে হচ্ছে যে জাল ফেলেই নিচে যাওয়া লাগবে, না তাহলে মাছ পাওয়া যাবে। জাল টেনে তুললে মাছ পাওয়া যাবে না, তো এইরকম করে মারতে হবে। ওই যে বালতিটা দেখতেছে না, ওই যে বালতিটা ওইটার মধ্যে আছে, পরে আপনাদেরকে দেখাবো। পিছনের দিকটায় আমি আছি এখন। ছোটোবেলায় আমি এই জালটা আছে না, খুবই আমার ফেলার শখ ছিল। এই ধরুন 8-9 বছর বয়সে, কিন্তু আমাকে দিত না, একটু ভয়ের জন্য যে ফেলতে পারবো না। কিন্তু আমার খুব শখ ছিল এই জালটা, মানে একটা শখ মানুষের থাকে না ছোটোবেলায়। আর এই জালটা আমি বানাইছিলাম 2-3 ফুটের মতো বানাইছিলাম, বানার পর বাদ দিয়ে দিয়েছি, ভাল লাগে না সারাদিন জাল বানানো। কী যেন কথাটা বলে, ধৈর্যের ফল মিঠা হয়, আর ধৈর্য ধরেই একটা বড় মাছ পাইলাম আমরা। তো আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 1 সেকেন্ডেরই সময় লাগে। চলুন যাওয়া যাক ওই দিকটা, খুবই রৌদ্র আজকে। কি দাদা, মাছ কি পাওয়া যাবে? অবশ্যই, কেন পাওয়া যাবে না। এই যে মাছটা দেখাইতেছি আমি, কোথায় গেল মাছটা? এই যে প্রায় 250-300 গ্রামের হবে মাছটা। আর এইসব মাছ খেতেও টেস্টি, কেননা পুকুরের মাছ। নদীর মাছও অনেক টেস্টি হয়, পুকুরের মাছটা আমাদেরকে খুব ভালো লাগে। আর আমরা সবসময় এই পুকুরের মাছ খাই, আমাদের এই পুকুরের মাছ। যাই হোক, আপাতত এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি, ততক্ষণ বাই।